হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কড়াই চুলার উপরে দিয়ে তেল পরিমাণ মতন, রসুন বাটা, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মশলাটা ভালোভাবে তেলের ভিতর কষাই নেব। মরিচের গুঁড়া দিয়ে দেব। কি রান্না করব তা তো বলতেছি না। এখানে আমি লাল শাক রান্না করব তাজা মাছ দিয়ে, শিং মাছ দিয়ে। অনেকে কিন্তু আমরা শিং মাছ খেতে চাই না। কালো শিং মাছ কীভাবে পরিষ্কার করতে হয় একটা ভিডিও আমি দেখাইছি, ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। আমার এই পেজের ভিতরে আছে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর আমার ভাই বোনদেরকে অনুরোধ করব, ভিডিওতে একটা লাইক, যদি সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। পরিশেষে বলবো ছোট্ট একটা কমেন্টস করবেন। মাছ ভালোভাবে কষাই নিতে হবে। মাছ যদি মশলা ভালোভাবে কষায় নেন তরকারি স্বাদ হবে। লাল শাক দিয়ে দিলাম। লাল শাক ছোট ছোট পিস করে কাইটা ডুবা পানিতে ভালোভাবে ধুয়ে নেবেন। এখন কিন্তু লাল শাকে প্রচুর বালি, যেহেতু বৃষ্টি হয় না, অনেক ধুলাবালি। লাল শাক একদম ডুবা পানিতে অনেকক্ষণ লাল শাক ধোয়া লাগবে, না হলে কিন্তু আপনি লাল শাক খেতে পারবেন না, বালি কিস করবে। আমি লাল শাক অনেকক্ষণ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে তাজা মাছ দিয়ে রান্না করতেছি। একটু সামান্য গরম পানিও দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। ওই চুলায় বসাই দিলাম, এই চুলায় আর একটা তরকারি বসাবো। রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আমার এই রসুন কেন সবুজ, বড় বড় রসুন ব্লান্ডার করে নিচ্ছি, যার জন্য এরকমের কালারটা এরকমের হয়েছে। অনেক সুন্দর এই রসুন খেতে। আর ছোট ছোট দেশি রসুন, যে ওই রসুনটা এবার আর আনে না। এইবার দেখি বড় বড় রসুন আনছে। রসুন যখন ব্লেন্ডার করছি এরকমের সবুজ হয়ে গেছে। যাক, এখানে আমি মাছের মাথা এবং শিং মাছ একটা মাছের মাথা, তো ভাবলাম যে কয় পিস শিং মাছও দিয়ে দিই, তাহলে লাউটা খেতে স্বাদ হবে। লাউটা ওরকমের তাজা ছিল না, শুটকা লাউ ছিল। যাক, তারপরও অতটা কচিও না আর অতটা বাড়তিও না, এই এক মিডিয়াম ধরনের ছিল তারপরও অনেক সুন্দর করে বেশি করে মাছ দিয়ে রান্না করতেছি। অনেক মজা হয়েছে লাউটা খেতে। আর আমি শাকটা উল্টাই পাল্টাই করে ভালোভাবে লাইরে দিচ্ছি। আমার এক পাশে লাল শাক হয়ে যাচ্ছে, কাঁচামরিচ দেই না, কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আজকে অল্প ছিল। আর লাউতে আমি টমেটো দিয়ে দিলাম। আমার সম্পূর্ণ ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। ধনেপাতা দিয়ে দিলাম। লাউটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর একটু ঝোলটা আনলে আমি উঠাই ফেলবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতেছি। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সবার উপকার করবেন, সবাই সবারে সাপোর্ট করবেন।